Hello guys, good morning and happy Sunday to everyone. Welcome back to my channel Boundless Sohini. সো তোমাদেরকে আমি আজকে শেয়ার করব যে আমি সারাদিন আজকে কি করছি। মানে আজকে স্যাটারডে সানডেটা আমাদের ছুটি থাকে অফিস, তো সেই জন্য স্যাটারডে সানডেটা কীভাবে এনজয় করছি, কত কাজ করছি না করছি, কাজের থেকেও বেশি অকাজ করছি কি না, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড। অ্যান্ড অলসো তোমাদের কোথায় কোথায় তোমরা থাকো, কোথায় কোথা থেকে তোমরা ভিডিও দেখছো আমার, সেটা প্লিজ জানিও। আমাদের কলকাতায় তো প্রচুর ঠান্ডা পড়েছে, মানে আজকে তোমার ঠান্ডাটা খুব বেশি লাগছে, জানি না কেন। মানে জাস্ট ঘর থেকে মানে রুম থেকে বেরোনো যাচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে। বাট স্টিল আজকে সকাল সকাল অনেক কটা কাজ আছে যেগুলো আজকে করতে হচ্ছে। তারপরে দুপুরবেলার দিকে আমাদের দমদমের দিকে যেতেও হবে। সো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে সারার চেষ্টা করছি। আজ যেহেতু রবিবার, স্পেশাল খাবার দাবার তো খেতেই হবে, রাইট? স্পেশাল খাবার দাবারের মধ্যে কালকে তোমাদের বলেছিলাম যে আমরা চিকেন বানাবো আজকে, খিচুড়ির সাথে চিকেন কষা। এই কম্বিনেশনটা শুনেছি খুব ভালো লাগে খেতে। তোমাদের কারোর কি কোনো আইডিয়া আছে? যাই হোক, আমি জানি না, আমরা ফার্স্ট টাইম খাবো, তো সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি অলরেডি। মানে কাঁপতে কাঁপতে পুরো কাজ করছি, কিছু করার নেই। মেসে থাকি, পিজিতে থাকি, সব কাজ একাই করতে হয় নিজেদেরকে। ওইদিকে সঙ্গীতা গেছে জামা কাপড় কাচতে। সো যাই হোক, ওটা করছে, আমি রান্নার দিকটা সামলাচ্ছি। তারপরে করবো চিকেন, তোমাদেরকে ছোটো ছোটো করে সব কিছুই দেখাবো। তোমাদের পুরো ব্লগটাকে তো দেখতে হবে, স্টে টিউনড। আচ্ছা, এদিকে দেখো আমি কয়েকটা জিনিস অর্ডার করে নিয়েছি, ব্লিঙ্কিট থেকে চলে এসছে। সেটা হচ্ছে মুড়ি, কাঁচা লঙ্কা, ডিম, আর এদিকে পেঁয়াজ। মানে কালকে বাজার বেরিয়েছিলাম, বাট বাজার থেকে সব কিছু এনেছি, এগুলো আনতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি পেঁয়াজ আনতে ভুলে গেছি, তো পেঁয়াজটা শুধু অর্ডার করলে তো অনেক বেশি চার্জ নিয়ে যাচ্ছিলো, ডেলিভারি চার্জ অনেক বেশি নিয়ে নিচ্ছিলো। এই পেঁয়াজটা অর্ডার করার জন্য এতগুলো অর্ডার করতে হলো, মানে খাজনার থেকে বাজনা বেশি। তো যাই হোক, কিছু করার নেই, সকাল সকাল খরচা হয়ে গেল একটু। বাট এই জিনিসগুলো সবসময় আমাদের লাগে, তাই এগুলো নিয়ে নিলাম। মাংসের প্রিপারেশন এখানে দেখো চলছে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন সব কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে চিকেনটা আছে, আর রান্নাঘরের সঙ্গীতা করছে এখন খিচুড়ি। চলো দেখাই তোমাদের। সো গাইস, রিভিলিং আওয়ার খিচুড়ি। দেখো রেডি, পুরো পুরো গরম গরম। সঙ্গীতা আবার এর মধ্যে ডিম মিশিয়েছে, দুটো ডিম দিয়ে খিচুড়ি তো দারুণ লাগে। তোমরা যারা ট্রাই করোনি করতে পারো, বেশ টেস্টটা বেড়ে যায় অনেক। এরপরে আমি করব মাংসটা। গাইজ, আমাদের দুপুরের লাঞ্চ একদম রেডি। এটা হচ্ছে তোমার খিচুড়ি গরম গরম, আর সাথে চিকেনের কালা ভুনা। দেখেই মনে হচ্ছে দারুণ খেতে হবে। আর এদিকে সঙ্গীতা নিচ্ছে ওর খাবার। পিসগুলো ভালো ভালো পিসগুলো বেছে নিয়ে নিচ্ছে, পিসগুলো দিয়েছে। মোটেও না রে। আচ্ছা ঠিক আছে, আরেকটা দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, লোকের কাছে করুণা করছে না, করুণা করছে। ভালো ভালো পিসগুলো নিজে নিয়ে এটা নিয়ে নি, তার বদলে এইটা নিয়ে নি। দেখেছেন আমার উপর এরকম করে। যাই হোক, আর এদিকে আমি হয়ে গেছি রেডি। এইটা আমার একটা ব্যাগি টি শার্ট, করে দেখাবো বুঝতে পারছি না। ব্যাগি টি শার্ট রেডি হয়ে গেছি। সো তাড়াতাড়ি খেয়ে নিয়ে এখন যাব দমদম। তো গাইজ, আমি এখন করে নেব আমার স্নানের পরে স্কিন কেয়ার। বড়লোকিয়া লোশন গাইজ, সেটাফিলের এই লোশনটা নতুন কিনেছি, বিকজ রিসেন্টলি আমার ফোরহেড অ্যাকনের খুব প্রবলেম হচ্ছে। তো আমি অনেক নেট ফেট ঘেটে এটা বার করেছি। আমি জানি না কতটা এফেক্টিভ কি, কিছুদিন হলো ইউজ করছি, এবার দেখি। তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে জানিও যে এটা কতটা এফেক্টিভ হবে অ্যাকনের জন্য। কিন্তু আমি স্কিন কেয়ার কিছুই করি না, স্কিনটা আমার ফ্ললেস, সেই জন্য শুধুমাত্র এই ময়শ্চারাইজারটাই মাখি শীতকালে এখন, আর বডি লোশন। এই হচ্ছে ব্যাপার। এখন তাড়াতাড়ি খেয়ে নেব। সঙ্গীতা আমাকে ছাড়াই খাওয়া শুরু করে দিয়েছে হ্যাংলার মতো। আমি আর তস হইতে পারছি না, বিকজ মাংসটা দেখে আর লোভ সামলাতে পারেনি। সো খেটে নিয়ে পুরো ভালো করে রেডি হয়ে তোমাদের কাছে আসছি। বেরিয়ে গেছি, স্নান ফান করে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেল বলতে। যাই হোক, তাড়াতাড়ি যাই। রোদটা খুব ভালো দিয়েছে, শীতকালে এই রোদটা খুব ভালো লাগে।
তোমরা কি বলো গাইস? শুধু গাইস আর গাইস। গাইজ ইজ ইম্পর্টেন্ট গাইজ, কারণ গাইজরাই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে টাকা হবে গাইজ, আরো গাইস বলতে পারবো। কন্টেন্ট আসবে গাইজ, ভালো ভালো ক্রিঞ্জ কন্টেন্ট। এত টাকা না। যে দেখাতে চাইছে, একদম না। লুকিয়ে লুকিয়ে টাকা গুনছে, কোটি গাইজ। বট গাছ দেখো গাইজ, এই যে বড়নগর স্টেশনে চলে এসেছি। মুখে হাত দিয়ে কথা বলছিস কেন? তুই কি মাওবাদী? হাসি পাচ্ছিল। যাই হোক, মানুষজন ডিস্টার্ব করার চেষ্টা করবে, বাট আমাদেরকে আমাদের কন্টেন্টে ফোকাস রাখতে হবে। হ্যাঁ। সো এই দেখো, হ্যাঁ কি বলছিস, তোকেই বললাম। ও চলে এলাম বড়নগর স্টেশনে, মেট্রো স্টেশন। আজকে তোমাদের আমাদের চুপ কথা বলতে দে। আমাদের বাড়ির সামনে এটাই পরে হচ্ছে আমাদের সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, ঠিক আছে? যে এটাই। হ্যাঁ এবার বল কি বলছিস। আজকে দমদম স্টেশনে একটা মিষ্টির দোকান আছে, হুম। এখানে ভালো গুড়ের মিষ্টি খুব ভালো, খেয়েছিলাম। হ্যাঁ। ওটা দেখাবো আসার সময় যদি দোকানে ঢুকি। না দোকানে ঢুকবো না, না না ঢুকে খাবো না খাবো। প্রত্যেকবার জানেন গাইজ, ও তো খরচা করে এক একবার যাওয়াতে, মানে ঝগড়া হচ্ছে গাইজ, ঝগড়া হচ্ছে। ভিকারিদের ঝগড়া হচ্ছে, ওটাও দেখাচ্ছিস? আরে ঝগড়া এগুলো কন্টেন্ট না, যাই হোক ঠিক আছে, তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে মেট্রোতে উঠে। গাইজ আমার উই আর ব্যাক, আমাদের কাজ হয়ে গেছে দমদমে। চা অ্যান্ড কফি। সেখানে আমরা চা খাচ্ছি আর সঙ্গীতা খাচ্ছে কফি, বড় লোক তাই কফি খাচ্ছে। এই যে দমদমের এই যে মার্কেটটা স্টেশনের কাছে, কত কিছু পাওয়া যায় দেখো, পাঁপড় পাওয়া যায় এখানে, তারপরে মাশরুম পাওয়া যায়। ব্রোকলি। এই যে দমদম স্টেশনের পাশেই একটা দোকান আছে, এই যে এই দোকানটা, কি নাম দোকানের? রিমঝিম সুইটস। ওয়াও, এই দোকানটা মানে যেটা নিবি নে, তুই দেখা, তুই কাজটা কর যেটা বলছি। অনেক রকমের মিষ্টি আছে, সুন্দর না দেখতে? এই যে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি দুটো রসগোল্লা নিয়ে নিলাম, রাতেবেলা খেয়ে নিয়ে খাবো। বাপরে বাপ কি ভিড় দেখো গাইজ দমদম স্টেশনে। ফোনটা রেখে দাও, নাহলে আর গাইস করতে পারবে না, চুরি হয়ে যাবে। ইয়েস গাইজ, পরে দেখা হচ্ছে। হাই গাইজ, উই আর এর আগের শর্টটাতে অনেক কিছু ইনফরমেশন ছিল, যেটা দেওয়া যাবে না। সো গোটা রুমের মধ্যে একটাই মাত্র অ্যাস্থেটিক জায়গা, কারণ বাকি জায়গায় চুপ কর, বাকি জায়গায় কিছু না। বাকি জায়গাটা বেশি সুন্দর বলে তোমাদেরকে এখন দেখাচ্ছি না, পরে দেখাবো গাইস। সো যাই হোক, এখন মানে আমরা দুজন ভীষণ বড় লোকস, এইটা মাগবো গাইস। না, এটা আমরা অ্যাকচুয়ালি ফ্রি পেয়েছিলাম। হ্যাঁ, নায়িকা ভালোবেসে আমাদের ফ্রিতে দিয়েছিল। সো কিন্তু একটাই আছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা আমারই। একদম ফালতু কথা, আমি অর্ডার করেছিলাম নাইকা থেকে, তো সেখানে তুই আমার মুখে হাত কি দিচ্ছিস? তো সেখানে একটা সার্টেন অ্যামাউন্টের উপরে অর্ডার করার জন্য আমার মুখটা দে ভালো করে। আরে জানে সাড়ে না ইয়ে করলে, অর্ডার করলে ফ্রি কিছু সবাই দেয়। আমাকে চেনো গাইস, তোমরা আমাকে চেনো, তবেই তো জানবে। আমার চ্যানেল গাইজ, আমাকে চেনাটা ইম্পর্টেন্ট। দুজনেই আছি আমরা। তো এইটা ওই সার্টেন অ্যামাউন্টের উপর অর্ডার করার জন্য এইটা দিয়েছিল আমাদেরকে। এবারে যেহেতু দুজনেই মাখবো না, যেহেতু আমি এনেছি, আমি তো একা মাখলে হবে না, আমার ভাগিদার আছে। তো কি না, আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে মাখতে হবে, হাফ ও মাখবে, হাফ আমি মাখবো। গোটা ইউটিউবে যত রকমের ফ্যাশন ব্লগার আছে, ফার্স্ট ফ্যাশন ব্লগার যারা শীট মাস্ক ছিঁড়ে মাখে গাইজ, এবার তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা দুজনে একটা পুরো ব্যাপারটাই তোমাদের হাতে। তোমরা কি চাও আমরা ফুল দুটো আলাদা আলাদা শীট মাস্ক কিনে লাগাই? তাহলে কি করতে হবে গাইজ? সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব। চলো ঠিক আছে, টাটা। গাইজ তোমার
দেখতে পাচ্ছি না, চোখের উপর পড়ে গেছে আসলে। তোমরা যদি সাপোর্ট করো আমাদের, তাহলে আমরা ভবিষ্যতে গোটা গোটা মাখবো। সরি ঠিক গাইস, আছে? এখন শুধু কপালে ব্যান্ডেজ। এখন শুধু সো গাইজ শীট মাস্ক মাখার ডান। অর্ধেক শীট মাস্ক মেখেই দেখো মুখটা কত গ্লো করছে, দেখছো তোমরা? এই দিকটা গ্লো করছে না, মানে এখানে জোটেনি শীট মাস্ক। সো যাই হোক, সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এরকমই আরও ক্রিঞ্জ কন্টেন্ট, র কন্টেন্ট দেখার জন্য বাউন্ডলেস সোহিনীকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও, যাতে আমি তোমাদের সাথে আরও ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে পারি। গাইজ বাই।